আমি যখন চলে আসবো তখন বললো আরেকবার যদি কেকটা কাটান। এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট 4-5 জন ছেলে চলে আসছে। তো আমি ভাবছি যে ছোট মানুষ, ওদেরকে নিয়ে আরেকবার কাটি, সমস্যা কি? তো আমি যখন বললাম শুভ 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 দিন, ওই টোকাইরা কিন্তু প্রথম বলতে চাইনি, পরে পাশ থেকে বলে উঠলো স্বৈরাচারের জন্মদিন। তো তখন ওরাও বলা শুরু করেছে স্বৈরাচারের জন্মদিন। আমি কিন্তু রাগ করেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, কারণ আমি এটা নিতে পারি না। আমার নেত্রীকে কেন স্বৈরাচার বলা হবে, কি কারণে? তো আমি চলে আসছি যখন, তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর মুখে মার, কেকটা নিয়ে তোরা ওর মুখে মার। এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি। আর কিছুটা সময় আগেই কিন্তু সে আমার সাথে বার্গেন করছিল। তো যে আমাকে এই ধরনের অসম্মান করেছে, আমার সাথে অসভ্যতা করাইছে, যে ছোট বাচ্চা ছেলেদেরকে, টোকাইদেরকে দিয়ে, তো সে কি ভালো কিছু পাবে জীবনে? আপনারা বলেন। 28 সেপ্টেম্বর না, এটা বলতে পারেন 29 তারিখ। 29 তারিখ, কারণ 28 তারিখে আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। তো সেদিন বিকেলে আমি দেখি আমার নেত্রীর নিজ হাতে গড়া তার মেট্রো রেলের পিলারে তার ছবিতে জুতা নিক্ষেপ করে অসম্মান করা হচ্ছে। তো আমার নেত্রীর নিজ হাতে তৈরি ওই মেট্রো রেলের পিলারে অসম্মান করবে, সেটা তো আমি মেনে নিতে পারি না। আমার কথা হলো, আমার নেত্রীকে যেখানে অসম্মান করা হয়েছে সেই জায়গাতেই কেক কেটে আমি সম্মান জানাবো। সেই কারণে আমি 29 তারিখে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি ওখানে 3টা বাজে পৌঁছেছি। 3:30টার মধ্যে আমার কেক কাটা, তারপরে অনেক সাংবাদিক ভাই ছিলেন, ওনাদের সাথে আমার কথা বলা শেষ। ওইখানে কিন্তু আমি যখন কেক কাটি, প্রথম কোনো টোকাই, কোনো ছোট বাচ্চা ছেলে ছিল না। আপনাদের মতো একজন অ্যাডাল্ট মানুষের থেকে, আমি আমার ভিডিওতে আছে, সেখান থেকে আমি যখন বলছি শুভ 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 দিন, আমার নেত্রীর জন্মদিন, তখন একটা কণ্ঠ থেকে আসছে স্বৈরাচারের জন্মদিন। এই আমার কাছে ভিডিও আছে। তো আমি বলতে চাই, তখন কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি এটা কথাটা প্রতিবাদ করিনি যে আমি এখান থেকে চলে আসবো। আমি যখন চলে আসছি সেই মুহূর্তে সে আমাকে যে বলছে যে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন? আমি বলছি অবশ্যই যেতে পারবো, কেন পারবো না। তারপরে সে আমাকে বলে এত বছর চোখে দেখেননি। আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে ঝগড়া করার জন্য এখানে ইয়ে করছে। তো আমি চলে আসবো, এই মুহূর্তে আরো 2 জন গিয়ে আমাকে বললো যে আপু আপনার কথা শুনতে পাইনি, একটু যদি বলতেন। তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি, যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম বেয়াদবি করাবে কিছু টোকাই ছেলেদেরকে দিয়ে। আমি যদি ভাইরাল হওয়ার জন্য ওখানে গিয়ে থাকি, তাহলে আপনাদেরকে আমি একটু বলতে চাই, 5 তারিখে আমার নেত্রী কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে 5 তারিখেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো। তো সেই দিন কিন্তু আমার বাসাতে অনেক ঝগড়া হয়েছে, কারণ আমি নাকি অনেক কান্নাকাটি করছি, আমার কান্নার শব্দে তাদের ভালো লাগছে না, আমার বাসাতে ঝগড়াঝাটি চলছিল। আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো আমি তো আগে থেকেই কান্নাকাটি করতাম না। আপনারা দেখবেন যে আমি না, এই দেশে অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে। যেমন টিকটক ওই প্ল্যাটফর্মে গেলে বুঝতে পারবেন যে মানুষ কত পরিমাণে কান্নাকাটি করছে আমার নেত্রীর জন্য। তো ওখানে আমি 5 তারিখে আমি একটা আইডি খুলেছি, সেখানে আমার ভিডিওগুলো আছে যে আমি কি আসলে আমার নেত্রীকে মন থেকে ভালোবাসি, তাকে ভালোবেসেই তার জন্য এত কিছু করতে চাচ্ছেন, নাকি ভাইরাল হওয়ার জন্য। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভাইরাল হওয়ার কোনো দরকার নাই, কারণ আমিও মিডিয়াতে কাজ করি, আমি একজন মডেল। আমি অনেক কাজ না করলে টুকটাক কাজ করি। আমার এমন না যে জীবনে কোনোদিন ক্যামেরা দেখিনি, ক্যামেরা আমার সামনে আসবে আর আমি বলবো যে ভাই আমাকে একটু ভিডিও করেন বা আমি পরিচিতি পাবো, ওরকম না। আপনারা এখানে অনেকে আছেন যাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে, যে আপনারা, আমি ইন্টারভিউ দিয়েছি আগেও। এখানে ভাইরাল হওয়ার কিছু নাই।